আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বরিশাল থেকে পটুয়াখালী যেতে পারবেন মাত্র ৬০ টাকায়। আর এই জন্যই আপনাদের প্রথমত থাকতে হবে একটি স্টুডেন্ট আইডি কার্ড। আর এটা নিয়ে আপনি ঢ্যাং ঢ্যাং করতে করতে বাস স্ট্যান্ড চলে আসবেন। সো গাইস, টিকিট কাটতে যেই শুরু হবে আসল যুদ্ধ। আর এই যুদ্ধ শুরুতে আপনি একটি মুচকি হাসি দিয়ে আমি একজন স্টুডেন্ট আর এই ঈদের সময় বলবেন ঈদ তো এখনো অনেক দিন বাকি, সো কেন আপনারা ফুল ভাড়া নিতে চাচ্ছেন স্টুডেন্টদের থেকে? তারপরও আপনারা টানা হিচড়া করতেই থাকবেন, দেখবেন দিতে চাচ্ছে না, তারপরও টানা হিচড়া করবেন, দেখবেন টিকিটটা দিয়ে দিচ্ছে। সো গাইস, এটাই হচ্ছে বরিশাল থেকে পটুয়াখালী যাওয়ার নিনজা টেকনিক মাত্র ৬০ টাকায়। সো গাইস, এখন আমরা বাসে উঠে গেছি আর বাস পিছনে পুরাই ফাঁকা, একটু পরে বাস ছেড়ে দিবে। আর আবহাওয়া তেমন একটা ভালো না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার ভিতর অনেক গরম ছিল। ফেসের কি অবস্থা আমার, এর মধ্যে দেখি বৃষ্টিও নেমে গেছে অ্যান্ড আমাদের বাস ফাইনালি ছেড়েও দিছে। আরে ফার্স্ট টাইম আমার ফ্রেন্ড কোথাও যাচ্ছি, আমার মনে হচ্ছে আমি ট্যুরে যাচ্ছি। সো আমরা দুজন অনেক বেশি এনজয় করতেছিলাম আর ওয়েদারটা এত জোস ছিল, এত জোস। আমরা এই বরিশাল ইউনিভার্সিটির সামনে থেকে যাচ্ছিলাম, দেন সব কিছু আমার অনেক ভালো লাগতেছিল। আর এদিকে ওর সাথে থাকলে আমি সবসময় হ্যাপি থাকি, ভালো থাকি, আলহামদুলিল্লাহ। এত কিছু আমি ভিডিওতে বলতে চাই না, মানুষের নজর লেগে যাবে। সো ওর সাথে আমার আজকের পর থেকে টানা 15 দিন দেখা হবে না, তাই অনেক কথা বলে নিচ্ছিলাম এই 15 দিনের কথাগুলো। এরপরে আমরা চলে আসি লেবুখালী ব্রিজে, আমাদের পায়রা সেতু। আর এটা অনেক সুন্দর, আপনারা তো অবশ্যই জানেন। আর যারা বরিশালের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই বলে যাবেন আমাদের বরিশাল শহরটা আপনাদের কাছে কেমন লাগে। সো গাইস, দেখতে দেখতে কিন্তু আমাদের 1.5 ঘন্টার জার্নি প্রায় শেষ হতে যাচ্ছে। আর এদিকে আমরা কখন যে টাইম শেষ হয়ে গেছে সেটা একদমই বুঝতে পারিনি, বাট অনেক বেশি এনজয় করতেছিলাম, মজা করতেছিলাম, মনে হচ্ছিল আমরা ট্যুরে যাচ্ছি। আজকের দিনটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। গাইস, আমি ঘুমাতে ঘুমাতে বিদায় বেলায় চলে আসলাম, আমরা পটুয়াখালী চলে আসছি। আর ওকে আমি বাই বাই টাটা করে দিলাম, ও চলে যাচ্ছে ওর বাসায়। এখন আমি আমার যাবো একটা ফ্রেন্ডের বাসায়। সো এখান থেকে সামনে একটা হসপিটাল আসছে, আমি এখন যাচ্ছি ও হসপিটালের দিকে অ্যান্ড ওখানে গিয়ে ওর জন্য ওয়েট করব। ও চলে আসছে, ওর আর 2 মিনিট লাগবে, তাই আমি একটু দাঁড়িয়েছিলাম। আর দেন ফাইনালি ও চলে আসে, এখন আমি চলে যাব বাসায়। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।